আপনি বলেছেন পৃথিবী জুড়ে কোথাও নেই একই দিনে গণভোট। পৃথিবী জুড়ে বিভিন্ন ডেটে গণভোট হইতে পারে, আমরা যে একই দিনে করতে পারবো না, ইজ ইট এ ম্যান্ডেটরি যে একই দিনে হতে পারবো না? নাম্বার ওয়ান, নো নো। নাম্বার টু, এই গণভোটে জনগণের পার্টিসিপেশন ইজ এ মাস্ট, বিকজ এটা জুলাই আকাঙ্ক্ষা, এই গণভোটের সংস্কার, এই জুলাই সনদ। কাজে আপনি যদি পার্লামেন্ট ইলেকশন না হয়, হু উইল গো ফর মানে ভোট? কে যাবে পাবলিকের কাছে বলতে, দেখো লোক, দিস ইজ দ্য গণভোট তোমাদের দিতে হবে, এই জুলাই সনদের পক্ষে দিতে হবে, দিলে দেশের এই হবে। শালাই গো? আপনি যাবেন নাকি? আপনি বলেন সত্যি কথা। গণভোটে মানুষের ভোট আদায় করার জন্য দ্য পার্সেন্ট, অতীত আমরা গণভোট দেখেছি, দ্য কাস্টিং ভোটস ওয়াজ ভেরি পুয়ার, এবং এই ক্ষেত্রে তাই হবে। নাম্বার ওয়ান, 3 to 4% ভোটার কাস্ট হয়। নাম্বার ওয়ান, আমি ওইটা আমার এত আগের কথা খেয়াল নেই, যাই হোক 50-80 হয়েছে, আরো হয়েছে। নাম্বার টু, আমার দেশের একটা বিশাল একটা গরিব দেশ, আমরা একটা অর্থনীতি একটা বিরাট ব্যাপার, আর্থিক সংগতিটা, সেটাও আপনি এত দরকারটা কি আপনার? আপনি লিগাল সাইডটা কি আগে হইলে পরে হইলে অসুবিধাটা কি? গণভোটটা একই দিনে হলে, একই দিনে হইলে কাস্টিং অফ ভোটস ইন ফেভার অফ দ্য রেফারেন্ডাম শ্যাল গো হাই। নাম্বার টু, আমার দেশে অর্থ বাঁচবে। নাম্বার থ্রি, আমার দেশের সংসদ নির্বাচনটা সঠিক টাইমে হবে। আফটার দ্য হোল্ডিং অফ দ্য গণভোট ইন নভেম্বর, হাউ ইউ আর শিওর যে জানুয়ারিতে একটা ইলেকশনে গভর্নমেন্ট করতে পারবে? কিভাবে ম্যানেজ করবে ইলেকশনটাকে? এটা একটা কনস্পাইরেসি টু ক্রিয়েট এ কনফ্লিক্ট, টু স্টেগার দ্য ইলেকশন। বিএনপি ক্ষমতা যাবে এই হিংসার অনলে জ্বলতে জ্বলতে, এই দেশে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কিছু সংখ্যক এজেন্ট, কিছু সংখ্যক রাজনৈতিক দল ওই লাইক 1947 and 1971 নির্বাচনকে পিছিয়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। এটা কোনো ক্রমে হতে পারে না। আরেকটা বলেছেন, আমরা উচ্চ কক্ষের কথা বলেছি, গঠনতন্ত্রে ঢুকে নি কেন? রাজ্যের কি ভাই? Why you come to the point of the গঠনতন্ত্র? আমরা বলেছি না, ইট ইজ এ প্রপোজাল অফ রিফর্মস ইন 31 দফাতে, এবং উই আর কমিটেড টু ডু দ্যাট। ইট উইল বি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ হয়ে যাবে এটা, অ্যান্ড উই আর কমিটেড টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি, যে আমরা ক্ষমতায় গেলেই 31 দফার যা যা বলেছি উই মাস্ট ডু ইট। এটা তো গঠনতন্ত্রের চাইতেও বেশি, যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমিট করেছেন ন্যাশনালি, এবং আমরা এখনও কিন্তু গ্রামে গঞ্জে এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করতেছি, যে 31 দফাটা আমরা বাস্তবায়িত করবো জনস্বার্থে, দেশের স্বার্থে, আইনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাস্টিসের স্বার্থে আমরা এগুলি করব। 70 দফা উঠাই দেবো, বিরোধী দলকে ইজ্জত করা হবে, একটা ভেরি গুড রিলেশনশিপ ইন বিটুইন দ্য ট্রেজারি ব্রাঞ্চ অ্যান্ড দ্য অপোজিশন ব্রাঞ্চ ক্রিয়েট করা হবে। এগুলি গঠনতন্ত্রে আসতে হবে না তো? দিস আর দ্য কমিটমেন্ট, আওয়ার কমিটমেন্ট হ্যাজ গট মরাল ভ্যালিউজ। ওই ভ্যালিউকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড ইফ ইউ গো টু দ্য পাওয়ার, ইনশাল্লাহ যদি আমরা যেতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা অবশ্যই আমাদের 31 দফাকে বাস্তবায়িত করব। অবশ্যই আমাদের গঠনতন্ত্রের ভিতরে প্রধানমন্ত্রী 2 বারের বেশি পরপর থাকতে পারবেন না। অবশ্যই আমরা 70 ক্লজের কথা আমরা পরবর্তীতে সাবসিকুয়েন্টলি ঢোকাবো। যেমন আপনার মানে ব্যাক ভ্যালু ডেট, ক্ষমতায় যাওয়ার পরে দেয়ার ইজ এ টার্ম ব্যাক ভ্যালু ডেট। আই ওয়াজ এ ব্যাংকার। আমরা যদি ভুলে একটা মানে কোনো কিছু ভাউচার না সারি, উই ক্যান পাস দ্য ভাউচার উইথ ব্যাক ভ্যালু ডেট। এই ব্যাক ভ্যালু ডেট আমরা গঠনতন্ত্রে ঢুকাবো, যে আমরা এটা করেছি, নাও ইট ইজ ইনকর্পোরেটেড ইন দ্য গঠনতন্ত্র। এটা এমন কিছু না যে আমরা এক্ষুনি ঢুকাই। এখন তো আমার কনফারেন্স করে গঠনতন্ত্র সংশোধন করার টাইম না, এখন দেয়ার ইজ এন ইলেকশন হেড। আমাদের রাজনৈতিক অনেক কিছু হচ্ছে, রিফর্মস হচ্ছে, উই আর বিজি, আওয়ার চেয়ারপারসন ইজ বিজি। কাজে এখন গণতন্ত্র নিয়ে যদি প্রশ্ন করেন, আমি মনে করি আপনারা সেন্সিবল পার্সন অফ দ্য নেশন, আমরা তো পলিটিক্যাল লোক, আমরা অ্যাবিউজ, আমরা কখনো সমাদৃত, কখনো নিন্দিত। আপনারা তো আমি শুধু রিকোয়েস্ট করব, প্লিজ save the country from the conflict. আমি save the country কথাই বলছি, save the country from the aggressiveness, save the country, save the sentiment of 71 and July বিপ্লব।